তোর ভাই যে কোম্পানি চাকরি করতো না সেই কোম্পানি 2000 কোটি টাকা ধরা খাইছে। কোম্পানিটা বন্ধ হয়ে গেছে কারণ তোর ভাই লেগে টেনশন করছে। দেখ না দুদিন ধরে ঘরে পড়ে রয়েছে। ভালো হয়েছে তো চাকরি রয়েছে, তুই 1.5 লাখ টাকা বেতন পাবি। ভালোই এক হিসাবে সংসারটা তুই চালাতে পারবি। মানে তোমার মাথা ঠিক আছে আম্মা? হ্যাঁ, সংসার আমি চালাবো। মানে মানে কি, চাকরি পাইছি, নিজে নিজে ইনকাম করব। আমার কি বিয়ে শাদীর বয়স হয় নাই? হ্যাঁ হয়েছে তো, ওটা তোর আমার ভাই টাকা পয়সা জমান লাগবো না? আমি একটা মেয়ে মানুষ, আমি যদি যা ইনকাম করবো সবই তোমাদের ঘরে দিয়ে দিই, তাহলে আমার থাকবো কি? আসতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, হ্যাঁ আম্মা। কতটা দিন ধরা যে তোর একটা কথা কইতে আছে, জ্ঞানাইতাছে, জ্ঞান জ্ঞান করতে আছে, তোর কান দিয়া ঢুকেই না। এক কান্দা ঢুকস আরেক কান্দা বাইর করে দেস। হ্যাঁ, তোমার ওই আলতু ফালতু কথা। আলতু ফালতু কথা, আলতু ফালতু কথা না। বালা কথা কইলেই কাছে কস আলতু ফালতু আলতু ফালতু। বিয়া শাদী করানো লাগবো না? বয়স কি কম হইতাছে? হ্যাঁ, কম হইতাছে। 3টা বছর ধরে গান গান করতেছে বিয়া করানো, তা তুই বিয়া শাদী করস না? হ্যাঁ, শোনো আম্মা, আমার 3টা বোন আছে। 3টা বোন রে আমার সুশিক্ষায় শিক্ষিত করুম, তারপরে ওরা নিজের পায়ে দাঁড়াইবো, তারপরে ওকে বিয়া শাদী দিব, তারপরে আমার বিয়া শাদীর চিন্তা। এরপরে তোমার মাইয়া দিব না। হ্যাঁ, না দেখ, আমার বিয়া করুন লাগবো না। আমি দরজা লাগা অফিসে যাবো, খালি খালি বিয়া। ভাইয়া, তুমি অফিসে চলে যেতেছো? হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ কি ভাইয়া। আর কইব? ওই যে লাগবো টাকা, ভাইয়া টাকা টাকা। কি হয়েছে? ভাইয়া, আমাদের ভার্সিটিতে তো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এখন টাকা লাগবে। কত লাগবো? 10,000। হ্যাঁ, 10,000 টাকা লাগবো? এত টাকা লাগে? আরে আম্মা, ওগুলো সিলি করো কেন? খুদা মিশা কথা, 10,000 টাকা লাগবো না। না লাগবো। ভাইয়া পড়াশোনা করছে, ভাইয়া জানে না? অনেক টাকা নিয়ে কি ফালাই দিব? ফালতু ফালতু খরচ করে? যে যেটা লাগবে এত টাকা দিবি না, থাক। পরিমাণ মতো টাকা দিবি। ওরা আমার ছোট বোন, ওরা আমার কাছে চাইবো না কার কাছে চাইবো? তোমার তো চাইবো, তোমার তো চাইবো না। যে তোমার প্রয়োজন ওই সময় তুমি পাইবা না কার কাছ থেকে। স্বার্থের লেগে এখন বাইরে সবাই ব্যবহার করতেছে। 10,000 আছে। তুমি না মা সবসময় বেশি কথা বলো। যা, মারলে কথা কইছ না, যা। উচিত কথা বলে যে মামুজি বাজার যে বাইরের লগে যে কেলিকা তো ভালো ব্যবহার আমি বুঝি না। আম্মা তুমিও না, ওরা কেমন সৎ বোন। হ্যাঁ, সৎ না সৎ না, টাকা যতদিন আছে ততদিন তোমার কদর আছে। টাকা নাই তোমার কদর শেষ হয়ে যাবে, বুঝবা? কদর মায়ের তো কথা কই, মার কথা গায়ে লাগে না। এরা আমার মার পেটের ভাই বোন, ওগুলো এ করবো না কাগলিগা করুম, ওরা আমার ফালাই দিব। হ্যাঁ, তুমিও না মা স্বার্থপরের মতো কথা কয়। এরা আমার বোন, আমার রক্ত। এরা কোনোদিন আমারে ফালাইব না। আমার বিপদ দেখলে দূরে আইব, নিজেকে জান দিয়া লাইব আমার লিগা। মায়ের স্বার্থপর না, মায়ের স্বার্থপর না। মায়ের হালাত হয়ে যেতে পারবো না, বুঝো না? তুমি যদি রাস্তায় পড়ে থাও মা এলে দৌড়ামো, বোনেরা দৌড়াইবো না, বুঝো না? কিন্তু তোমার টাকা থাকবো না। তুমি না মা সবসময় ফালতু কথা কও। ভাইয়া কই যাও? অফিসে? হ্যাঁ, কিছু কবি? না, নাচতে যাইতাস অফিসে জানা তো। আম্মা তুমি অকল সিলি করো কই লিগা? আম্মা আমি একটা জিনিস বুঝি না। জানাটা মিলে কত কিছু লাগে ওগো। লাগুক, ওরা পোলাপান মানুষ, বাচ্চা মানুষ ওরা। লাগবো থেকে দাইছে ভাইয়ের কাছে। আচ্ছা কি হয়েছে তুই আমার কাছে ক। ভাইয়া নতুন কলেজে ভর্তিছি না, এন্ড পোশাক বানানো লাগবো, বোরকা কিনা লাগবো, বই খাতা কিনা লাগবো না, আমার জুতা কিনন লাগবো, সবই লাগবো। খাওন লাগবো, এটা বসা লাগবো না। টিফিনে লাগে টাকা লাগবো না? ওইছে আম্মা, লাগবো তো নিবি। আমার ঘরে কইতে পারছ না, জানোস না মাইকে শুনলে সিলি করে। ঘরে গেলে তুই মায়ের কাছে যাই বইয়া থাক, তোমার সামনে যা। মা তো খালি চিল্লা করে, মা ভালো লেগে চিল্লা করে, অনেক সময় আছে। টাকা পয়সা গুছায় রাখো। 15,000? আম্মা থাক, আমি শুনছি 15,000 টাকা। লাগুক, ওরা নিব না, কারা নিব আম্মা? টাকা আমার কাছে দামি আইন না তুমি সবকিছু। তোমার আনু লাগবো না, ওরা বড় হয়েছে অকরা। আমি কইছি না আমার কাছে দে টাকা। তুমি বুঝো দুনিয়ার হাওয়া বুঝো? না আমি বুঝি না। ওরা পড়াশোনা করছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, ওরা এই দুনিয়ার সবকিছু বুঝুক, নিজেরা একা একা কেনাকাটা করে হ্যাঁ, চিনুক সবকিছু। আম্মা সুশিক্ষা শিক্ষিত হয়ে হেরপালা তোমার 2 পয়সার দাম দিব না। হে লেগে দেখছো তোমার ঘরে কে লেগে যাই না? তুমি অফিস যাবে থেকে এই টাইমে আইছে নি। তুমি আম্মা অবলা এরকম করো না। বলছে থাক, আমার বইনের একটু নিব। আরে পোলা তুই ওখানে বুঝছ না রে। মনে মাইছে আমি দিয়ে দিতেছি টাকা। মাল লাগে বেশি কথা বলিস না। অগল একটু ভালো ব্যবহার করতে পারো না মা? সারাদিন তুমি অগল করতেই থাকো। ওগুলোকে ভালো ব্যবহারই করে, অহন তার ভালো ব্যবহার করবো না। ওরা অহন দেখতেছে স্বার্থের লেগে তোর ব্যবহার করতেছে, এমনি ব্যবহার করে না। তুমি না খালি স্বার্থ 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 স্বার্থ। আমার বাপে কি আমার বড় করছে স্বার্থের লিগা? অফিসে গেলাম, আর ওগুলোকে দুর্ব্যবহার করবে না। ওকে যখন যা লাগে এটা দিবা। আল্লাহ নামলা বাইরা। কামাই তো আমি। ভাইয়া তুমি দি যাইতাছো গা? কিছু কবি? হ। এই দেখ না তোমার আমার করতে বেড়ে গেছে, আবার ডাকতেছিস কি পিছন তরকা। আরে আম্মা আগে কই রাস্তা জাগন লাগে, ধুর, ওরা কইবো না কইবো কারা? ওরা ডাক দিব না দিব কারা? হেলে পিছন রাখ দিব। ওরা আমার কলিজা, ওরা আমার কিডনি, ওরা আমার গুদ্দা, আমার সবকিছু। ওরাই আমার জীবন, ওরাই আমার পৃথিবী।
তুমি এত খ্যাস খ্যাস করো না তো, বাইরে কত দিকে দলে তুমি এমন করো কে? ওই যে আমাদের কলেজে না পিকনিক চলতেছে বুঝছো, পিকনিকে যাবো, আমার সব বান্ধবীরা যাইবো, এখন আমি তো নিষেধ করতে পারি না। পিকনিক আমরা ঘরে বই খামো, বাইরে যাই খাওয়ালাম না পিকনিক। আম্মু চুপ থাকো তুমি, আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, তোমার সাথে না। আর টাকা তুমি ঘরে রান্না বাড়ি করুন কেন? হ্যাঁ আমি যামই না ভাইয়া, আমি আমার বন্ধু বান্ধবের কাছে অপমান হবো না, আমি যামই না, যাও। আচ্ছা ওইছে দিলা তো রাগাইয়া, তুমিও না আম্মা। ইস, না আবার না গো করে। কথা কই না তো। আমার একটা বলে কত কষ্ট করে কাম কাজ করো, ওর উপরে যে কত দখল যায়, সংসারের সমস্ত খরচা মতো সবাই চালায়, তোকে পড়ালেখার খরচা সবকিছু, কাপড় চোপড় দেওয়ার লাগে, কলেজের ফিস দেওয়ার লাগে, ওটা দেওয়া হেঁটে দেওয়ার লাগে। হ্যাঁ কত দিকে সামলাইবো? আর পিকনিক ফুটাস, পিকনিকে না গেলে হয় না? হ্যাঁ হারাম জাতিরা, ওইছে আম্মা। হালকা ফুটানি যায় তাইছে। ওরা স্যার আমার কেউ আছে? তুমি ভাবলে কি হইবো? হারা পাবে না। আর চুপ থাকো। রাগ করে এই যে দিকে তাক, বাইরের দিকে তাক। হ্যাঁ দাও টাকা। ওইছে আম্মা। আরো লাগবো? না না আর লাগবে না, এটাই হইব, কিন্তু লাগবো আরো 15 দিন পরে আছে না, ওই যে পরীক্ষা, তো পরীক্ষার ফিস দিতে হইব। আচ্ছা হুদাই নামের পরীক্ষা, পড়া তো পড়াই না, বকলমি। শোন, জন যা আছে তাই দিতেছি, কিন্তু পরীক্ষা কিন্তু ফার্স্ট হইতে হইব। কখনো দেখছো আমি পরীক্ষায় দ্বিতীয় বা তৃতীয় হইছি? সব সময় তো ফার্স্টেই আসি, বলো। হ্যাঁ এইটাই আমি আম্মারে বুঝাইতে চাই, হেলে আম্মা তো। এইটাই বুঝে না। প্রতি কিস্তি কিস্তি পরীক্ষা দিয়ে লাড্ডু লই আও, লাড্ডু দেহি না আমি, বুঝি না আমি। যা দেখছো? যা তুই ঘুরে আয়, ঘুরাইলে মন ভালো থাকবে। যা যা যা। লাগতে না সারাতে হারাম জাতি কোনকার। হইছে উঠো, সর। আর দরজাটা লাগাও। তোর বোনে ঘর দরজা লাগাইতে হবে, পারুম না দরজা লাগাইতে আমি। লাগাও লাগাও। পারতাম না আমি দরজা লাগাইতে। তোমার কিছু লাগবে? তোমার টাকা লাগবে? না আমার টাকা পয়সা লাগবো না, জামা কাপড় লাগবে? আমার কিচ্ছু লাগবো না। শাড়ি লাগবে? না কিচ্ছু লাগবো না, আমার যা তুই যাও পয়সা ঘরের দাও। কথা শেষ। হ্যাঁ না আছে সবকিছুই। পাগল কোথাকার। তো 14 গোষ্ঠী পাগল, তো 14 খানদান পাগল, তুই কারে পাগল কস? আমি পাগলের মতো করে পালতে পারতাম? এত ডিপ্লোমা মানে এমনি মানুষ করছি আমি? মার কথা তখন শুনো না, মারের কথা মজা লাগে না, দুদিন পরে বুঝবা। এই বোনেরা, বোনেরা তো তোমার মাথা লবণ দিয়ে বড়ই খাইতাছে, তোমার স্বার্থ লেগে ব্যবহার করে বোনেরা। কি রে বাবা, মন মরা হয় না বইয়ের স্কিল লেগে? অফিসে যাবি না? আজকে 2 দিন ধরে বাইরে রইছস, কি অফিস থেকে ছুটি লইছস? শরীরে কি ভালো না? দেখি না, জ্বরটারও তো নাই কা। কি হয়েছে? কি সমস্যা? কবি তো কিছু নেই আম্মা। কিছু হয় না, কিছু তো একটা অবশ্যই হয়েছে, নাহলে তো যে পোলা আমার হাসি খুশি থাকে, এই পোলা 2 দিন ধরে মন মরা বাইর বয়ে রইছস। কি হয়েছে কবি তো? মার কাছে ক একটু শুনি। আমার একটা বেজাল হয়ে গেছে। কি হয়েছে বাবা? দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? আমার না চাকরিটা নাই আম্মা। কি নাই মানে? আম্মা বুঝলাম না বাবা। যে কোম্পানিতে কাজ করতাম না আম্মা, কোম্পানির মালিক 2000 কোটি টাকা ধরা খাইছে। মা কি কস? মালিক একবারে রাস্তায় বয়ে গেছে আম্মা। এত টাকা ধরা খাইছে তো বইয়ে পড়বই। ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে আম্মা। কি করবো আম্মা, চিন্তা করতেছি। থাক বাবা, হাই উতাস করিস না, ব্যবস্থা একটা না একটা হইবই। আম্মা কি ব্যবস্থা হবে? আমার 3টা বোন, এখন আমি এগো কেমনে চালাবো আম্মা? আল্লাহ একটা দুয়ার বন্ধ রাখতো, আরেকটা দুয়ার তো খুলে দিবে আম করে। আল্লাহ কেমনি আম করে নিরাশা করবো না বাবা। আমি বুঝতেছি না আম্মা, কি করবো আমি আম্মা? তুই দুঃখ পাইস না বাবা। ভাইয়া একটা খুশির খবর আছে। খুশির খবর? এই দুঃখের ভিতরে আবার খুশির খবর। কি? ভাইয়া আমার চাকরিটা কিন্তু হয়ে গেছে। আমি যে তোমার বলে গেলাম না সকালবেলা, ভাই আমি যাইতেছি, আমার চাকরি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চাকরিটা হয়ে গেছে দেখছস? ভাইয়া তুমি কিন্তু আমার 20,000 টাকা দিবা, বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিব, ওরা কি? মিষ্টি খাইতে চাইছে। 20,000 টাকা দিব ভাইয়া। 20,000 টাকা দিবি? হেঁটে দে, বন্ধু বান্ধব লইয়া খাওয়াবি? হ্যাঁ, এটা আবার সমস্যা কই? আচ্ছা আমি দিমু, সমস্যা দেখছো? নেই। আচ্ছা বেতন ধরছে কত? আমু বেতন কিন্তু ভালোই ধরছে, কোম্পানিটা অনেক বড় তো, প্রায় 1.5 লাখের কাছাকাছি। মাশাআল্লাহ, 1.5 লাখ টাকা। জয়েন কবে? কালকে 1 তারিখ না, কালকে থেকে। দেখছস বাবা, কইছি না আল্লাহ করে নিরাশা করবো না। 1 দুয়ার বন্ধ থাকলে 10 দুয়ার খোলাই হয়ে যায় কাম করে। আম্মা তুমি ঠিকই কইছো। আমি আম্মা অনেক টেনশনে আছিলাম আম্মা, আমি কেমনে কোনো টেনশন নেই যে তোর বোনের চাকরি হয়ে গেছে আল্লাহ দিলে। আমার বুঝতেছিলাম আম্মা, আমি না কি করবো আম্মা? কেন ভাইয়া কি নিয়ে টেনশন করতেছি না? তোর তো কয় নাই কে, তোর 3 বোনের তোর ভাইয়ের চাকরিটা নাই কে, চাকরিটা গেছে গা। হ্যাঁ, চাকরি নাই মানে? তোর ভাই যে কোম্পানি চাকরি করতো না, সেই কোম্পানি 2000 কোটি টাকা ধরা খাইছে, কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, কারণ তোর ভাই লেগে টেনশন করছে, দেখ না 2 দিন ধরে ঘরে পুরে রয়েছে। ভালো হয়েছে তোর চাকরি রয়েছে, তুই 1.5 লাখ টাকা বেতন পাবি,
ভালোই এক হিসাবে সংসারটা তুই চালাতে পারবি না। তোমার মাথা ঠিক আছে আম্মা? হ্যাঁ, সংসার আমি চালাবো। মানে মানে কি, চাকরি পাইছি, নিজে নিজে ইনকাম করব। আমার কি বিয়ে শাদীর বয়স হয় নাই? হয়েছে তো, এটা তো আমার ভাই টাকা পয়সা জমান লাগবো না? আমি একটা মেয়ে মানুষ, আমি যদি যা ইনকাম করবো সবই তোমাদের ঘরে দিয়ে দিই, তাহলে আমার থাকবো কি? বিয়ে শাদীর বয়সে তো ভাইয়ের ব্যবস্থা করবো বিয়ে শাদী। ভাইয়া যখন কি করতে পারবো আর কি না পারবো ওইটা বোঝা হয়ে যেতেছে। চাকরি একটা হারাইলে না এত সহজে চাকরি পাওয়া যায় না। ঠিকই কইছস। শোনো আম্মা, ভাইয়া যেই পর্যন্ত পড়াশোনা করছে না, ওই পড়াশোনা দিয়ে না এই বাজারে চাকরি পাওয়া খুবই কষ্টকর। আমি মাস্টার্স কমপ্লিট করে চাকরি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত কাজ পেয়েছি, তারপরে চাকরিটা পাওয়া এত সম্ভব ছিল না। আর তুমি কি বলতেছো ভাই আর একটা চাকরি পেয়ে যাবো, তাও ইন্টার পাস নিয়া? তোমার মাথা ঠিক আছে? ঠিকই কইছস, তোর ভাই কম পড়াশোনা করছে। কম পড়াশোনা কে লেগে করছে? তোকে লেগে তো করছে। তোর বাপটা অল্প বয়সে মরে গেছে গা। আমার পোলাটার পড়াশোনা অনেক ভালো আসছিল, মেয়েদের অনেক ভালো আসছিল, কিন্তু তো কারণে আমার পোলাটার পড়াশোনা নষ্ট করে দিছে। কারণ তোর বাপা নাই, সংসার হাল ধরবো কেটা? ওই অল্প বয়সে আমার পোলাটার সংসারের হাল ধরছে। এই কারণে আছে তোমরা এই পর্যায়ে এসে তুমি মাস্টার্স কমপ্লিট করছো, তোমার ছোট বোনের কলেজে পড়তেছে, আরেক বোনের মাদ্রাসা লেভেলে পড়া শেষ করছে। শোনো আম্মা, এটা বড় ভাই হিসাবে ভাইয়ার দায়িত্ব ছিল। এখন কি ভাইয়া পড়াশোনা করায় আমাদের খোটা দিতেছে? আব্বা থাকলে যেই কাজটা করতো ভাইয়া আব্বার বদলে ওই কাজটা করছে। ভাইয়ের দায়িত্ব ছিল, এখন ভাইয়ের চাকরি বাকরি নেই, তাহলে তুমি বোনের কোনো দায়িত্ব নাকি ভাইয়ের পিছনে কিছু খরচা করার? জি না, ওইটা কোথাও লেখা নাই যে ভাই এক টাইমে পড়াশোনা করাইবো, তারপরে বোনরা যখন চাকরি পাবে তখন ভাইয়াকে সাহায্য করবে। কোথায় লেখা আছে? হ্যাঁ, তোর বাইরে তোরা কিছু সাহায্য করবি না? আমার পক্ষে একটা টাকা দেওয়া সম্ভব না, বুঝতে পারছো? এরপরে আমার কানের কাছে কোনো জ্ঞান জ্ঞান করবে না। আর যদি বেশি করো না, আমি অফিস থেকে কোয়ার্টার পাইতেছি, ওই জায়গায় গিয়ে থাকবো। তোমাদের বাসা না থাকার আমার কোনো দরকার নেই। আর আম্মা, কথাটা তুমি মাথায় রেখো। কথা মাথায় রাখবো, ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই একটা। তো মানলাম ভাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই, তোর যে আরো দুটা বোন আছে ওর দায়িত্ব নিবি না তুই? শোনো আম্মা, নিজে বাঁচলো না বাপের নাম। যার টাকা আছে তার দুনিয়াতে দাম আছে, যার টাকা নেই তারা না কেউ পা দিয়েও মুছে না। শুনছাস? সারা জীবন কাগজ গা করছিস, এই বোন বোন করে জীবন একটা বিয়া শাদী করলি না, দুটো টাকা উপার্জন করে রাখলি না ভালো করে, নিজের নিজের জন্য রাহস নাই কা, খালি এই বোনের পিছনে উড়াইছিস। বোনেরা তোর শেষ বয়সে জিগাইবো। হ্যাঁ? আম্মা, তোমার ডায়লগ শোনার মতো টাইম আমার নেই। আমি তোমার ওই সোজা সাপটা একটা কথা বলে দিচ্ছি, আমি তোমাদের সংসারের পিছনে একটা টাকা খরচ করতে পারবো না। ভাইয়া কিভাবে সংসার চালাইবো না চালাইবো ওইটা একান্তই ভাইয়ার ব্যক্তিগত ব্যাপার। তোরা বোন বোন কইরা আমার পোলাটা আজ পর্যন্ত বিয়া শাদী করে নাই, নিজের একটা অ্যাকাউন্ট নিজের টাকা রাখা নাই কা, তোকে পিছনে সমস্ত কিছু খরচা করলো। আমরা কি না বলছি? হ্যাঁ, আমরা না বলছি? আজকে আমার পোলারা তোর এত কথা কস? হ্যাঁ, আমার পোলা বিয়া শাদীটা করতে কইলাম, 3টা বছর ধরে আমি জ্ঞান জ্ঞান করলাম, বাবা একটা বিয়া কর একটা বিয়া কর। না, বিয়া শাদী করলে আমার বোনে পরের মেয়ে দেখবো না, পরের মেয়ে খোঁড়া দিব, অমন করবো এমন করবো। হ্যাঁ, তাইলে একটা কাজ করো, ভাইয়া যখন চাকরি গেছে তুমি গিয়া বাসা বাড়িতে কাজ করো, তারপর সংসারটা চালাও। লাগলে তাই করুম, সমস্যা কি? যাও। সারা জীবন আমার পোলা আমার কাম করা বাদ করছে না, এখন এই বয়সে আমি আমার পোলার খাইতে পারবো না? খাইতে পারবো, আল্লাহ দিলে আমার 2 হাত আছে। তাহলে চিল্লাচিল্লি কেন করতেছো? যা সর, সর। যেভাবে বলতেছো মনে হয় যে তোমাদের বাসা আমার থাকতেই হইব, না থাকলে আমার দিন যাইব না। তোর থাকুন লাগবো না, তোর থাকতে কয় গাড়া? আমার পোলার লাগে আমি আছি, আর কেউ থাকুন লাগবো না। থাকো, তোমার পোলা হলে তুমি বসে বসে পূজা দাও, তারপরও আমি এই সংসারে একটা টাকা খরচ করবো না, যতই তুমি আবেগ দিয়া মায়া লাগানোর কথা বলো। ছিল নাকি তোর টাকা খরচ করতে হইব না, এই সংসারে 1 টাকাও দিতে হইব না। আমার শরীরে যতক্ষণ শক্তি আছে, আমার মার আমি ভ্যান চালায় খাওয়াম, রিক্সা চালায় খাওয়াম, তা না পারলে ভিক্ষা করে খাওয়াম। তার তগমতো স্বার্থপরের টাকা আমার মারে আমি খাওয়াবো না। ওইটা তুমি তোমার আম্মারে ভালো করে বুঝাইয়া দাও, আমাদেরকে বলা লাগবে না। তুই এত বড় স্বার্থপর হবি আমি কোনোদিনও ভাবিনি। স্বার্থপরই আমি কইছিলাম, এগুলি সার্থক বাস। এটা স্বার্থের জন্য ভাই ভাই করতে, স্বার্থ শ্বশুর আমার বাইরে চিনবো না, আমার কথা দাম দাস নাই কা। হাই, আমার মুখে মুখে তর্ক করবি না, যা তোর সামনে থেকে, তোর 1 টাকাও লাগবে না, যা। কি করলি? হ্যাঁ, আমি এখান থেকে না গেলে তুই কি করবি? ও কিন্নি ছোট লোক কাঙ্গালি কোথাকার, পকেটে 2 টাকা নাই, আমার সাথে উচ্চ স্বরে কথা বলিস না। আমি না 1.5 লাখ টাকা বেতনে চাকরি পেয়েছি, তোর মতো বাইরে না পিসা ফালাইতে পারবো। একটা থাপ্পড় দিব তোরা। তুই কি করে? তুই আমার থাপ্পড় হ্যাঁ দিব, তুই আমার থাপ্পড় হ্যাঁ দিব। যা, আখি গলা নামায় কথা বলো, উচ্চ স্বরে কথা বলবো না তোর বলে এত দিছি। বড় শাস্তি, আমার পোলার থাপ্পড় মারছস। তোমার হ্যাঁ? ফকিন্নি ছেলে কেন আমার তেরে আসছে? আমার এই ফকুন্নি পোলা একদিন তুমি বলে গাছিল, আমার ফকুন্নি পোলার টাকা ছাড়া তোমার চলতে পারো না কা? একদিন ছিল, এখন আর না। তোমার এই ফকিন্নির বাচ্চাদের প্রয়োজন নেই আমার। ছাড়।
আমি ইনকাম করতে শিখে গেছি। বেড়া করতে কোথায় বের হবো? এটা তোমার বাপের সম্পত্তি না, এই ফকিন্নিরও সম্পত্তি না, এটা আমার বাপের সম্পত্তি। যদি বের হতে হয় তুমি বেরো, আর তোমার এই ফকিন্নি হারামের বাচ্চা। হক কিন্তু আমারও আছে, বইলা দিতেছি। তুমি এমন কোনো কাজ করে না যে আমার হাত তোমার ছেলের গালে উঠছে, তোমার গালে ওঠে। এতক্ষণ অনেক কথা বলছস, কিছু কিন্তু বলি নাই। তুই আমারে থাপ্পড় মারছস, আমি তোর বড় ভাই, আমি কিছু মনে করি নাই। কিন্তু এই মারে আমার শরীরের চামড়া দিয়ে আমি ঢেকে রাখছি। আমার মারে কখনো কেউ ফুলের টোকাও দিতে পারে না, কেউ কোনোদিন কোনো কথা শোনাতে পারে নাই। আর তুই আমার বোন, তোর আমি অনেক আদর যত্ন দিয়া বড় করছি। আমার কাছে যখন টাকা ছিল না, তোরা টাকা চাইছি, আমি শরীরে রক্ত বেইছা তোদেরকে টাকা দিছি। আর এই বোন, তোরা যে এত বড় নিমুখ হারাম হবি আমি কখনো চিন্তা করি নাই, ভাবতে পারি নাই। তুই আমার বোন, তোর ভাবা লাগবে না। তুই আমার কলিজায় আঘাত করছো। তুই তোর মায়ের নিয়ে বাসা থেকে বেরো। তুই বেড়া, বেড়া তুই। এই তুই কে? তুই কে? তোর চিনি না, আমার কোনো মানে বেরো। আরো দূরে দে। তোরে একবার বলছি, তুই উচ্চ স্বরে আমার সাথে কথা বলবি না। কি করবি তুই? কইলে কি করবি? হারামের বাচ্চা। তোমার সমস্যা। হ্যাঁ? ফাজিল। গায়ে হাত দিবি না, বেরো বাসা থেকে। বের কর রে। কে বেরো? আরে বের কর। থাক আম্মা। আমরা 3 বোন এই বাসায় থাকবো। তুই তোর ফকিন্নির ছেলে নিয়ে বাসা থেকে বেরো। তোদের কোনো থাকার রাইট নেই, বেরো। শোন, তোর একটা কথা বলি। আমার আম্মা সবসময় বলতো, কাদের পিছনে টাকা নষ্ট করিস, কাদের জন্য টাকা ভাঙিস, কাদের জন্য কষ্ট করিস, লাভ নাই, এরা নিমুখ হারাম। হুম, এরা দিতে তুই পারলে বিপদে ভালো, পড়লে, আর না দিতে পারলে নিমক খারাপ। আমার আম্মা বলতো, তুই কোনোদিন বিপদে পড়ে দেখিস তোর এই বোনরা তোর পাশে থাকতো না। আমি বিশ্বাস করি না এটা। আমার শোনো, চাকরি টাকরি যায় নাই, কোনো চাকরি যায় নাই। আমার চাকরি ঠিকই আছে। কোম্পানি আমার ভালোবাসা 2000 কোটি টাকা খরচ কইরা আমার একটা অফিস বানাই দিছে, আমার একটা কোম্পানি তৈরি করে দিছে। ওইটা আমার নিজের কোম্পানি হয়েছে। দুদিন ধরে যেতেছি না, কি লেগে জানোস? ওই অফিসটা উদ্বোধন করো, আমার মারে নিয়ে যাবো, আমার মা ওই অফিস উদ্বোধন করে দেবে। আর তুই যে অফিসে চাকরি পাইছিস না, হ্যাঁ, ওই অফিসটা আমার। আমি বলছি তোর চাকরিটা দিতে, আমি বলছি আমার কোম্পানিতে তোর চাকরি দিতে বলছি। ওর তো অনেক এমপ্লয় লাগবে, নতুন নতুন। তুই এখানে যে তোর কাগজপত্র জমা দিছিস, আমাকে আমার ম্যানেজার বলছে। আমি আমার ম্যানেজারে বলছি, ঠিক আছে, এই মেয়েটারে চাকরিতে রাইখা দেন। আমার বলছে, আপনি পরিচিত? আমি বলছি, তোমার এত কিছু জানার দরকার নাই, তোমার যেটা বলছি সেইটা করো। তোর বেতন 20,000 টাকার বেশি হওয়া দরকার না। আর তোর বেতন সর্বোচ্চ 20,000 টাকা। কিন্তু তুই আমার বোন, এই জন্য তোর বেতন 1.5 লক্ষ টাকা করছে। দেখলাম, তুই বাজায় দেখলাম, আসলে তুই আমার বোন কেমন বোন সেটা দেখার জন্য। চাকরিতে জয়েন করবা কালকে? হ্যাঁ, থাইকো ওই বাড়িতে। আমি আমার আম্মারে নিয়ে চলে যেতেছি। অনেক আগেই চলে যেতাম। আমার আম্মার নামে উত্তরায় একটা বাড়ি করছি, তোদেরকে বলি নাই। মা ম্যানশন, ওই বাড়ির রানী আমার মা, আর আমি ওই বাড়ির প্রজা। আমার আম্মা যা যা হুকুম করব আমি তা তা পালন করব। তোদের মতো স্বার্থপরের কোনো জায়গা নেই ওই জায়গায়। চলো আম্মা। ভাইয়া দেখো, আমি নাহলে একটা ভুল করে ফেলছি। তুমি আমাদের 3 বোনকে রেখে কোথায় যাবে বলো? মানুষ মাত্রই তো ভুল হয়, আর আমরা তো তোমার ছোট বোনে। তুমি আমাদের রেখে একা চলে যাবে। সরকার পায় তো সরেন যায়। স্বার্থ স্বার্থ বন্যা স্বার্থর লেগে ততদিন করছো। অন্য দেখছো যখন আবার চাকরিটা গেছে গা, অন্য আবার বাইরে পাওয়া দোষ না। তোমার তো স্বার্থপর মাই আমার দরকার নাই। চল ভাইয়া, কি করলাম এটা? কি রে, কি হইছে? আমার ভাইয়া এইভাবে কোথায় যেতেছে? কই গেছে আম্মু আর ভাই? আম্মু আর ভাইয়া না বাসা ছেড়ে চলে গেছে। বাসা ছেড়ে চলে গেছে মানে? আমি তো তোদেরকে সকালবেলা বলছিলাম না,
আমি এক জায়গায় ইন্টারভিউ দিতে যাইতেছি, হ্যাঁ ওইখানে তো আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। এর জন্য আমার ভাইয়া কেন বাঁচতে যাবো? 1.5 লাখ টাকা বেতন। তো ভাইয়া না আমাদেরকে একটা পরীক্ষা করছিল, কিন্তু ওই পরীক্ষাতে না আমি পুরাই ফেল। ভাইয়া বলছে যে ভাইয়ার নাকি চাকরি চলে গেছে আজকে 2 দিন যাবত। তো আমার বলছে যে আম্মা সংসারটা চালাতে পারে। আমি বলছি আমি একটা টাকাও সংসারে দিতে পারবো না। তারপর শুনি যে ভাইয়া মিথ্যা কথা বইলা আমাদের পরীক্ষা করছে, ভাইয়ার চাকরি জানি। আর আমার চাকরিটা যেই কোম্পানিতে হয়েছিল ওইটা নাকি ভাইয়ার নতুন একটা কোম্পানি, নিজস্ব। ঠিকই তো, যাবে না? ভাইয়া আর আম্মা তো যাবে, তুই তো হইছিস একটা স্বার্থপর। আমি শুধু একটা আমার জন্য সবকিছু করছি, তোদের জন্য করি না? তোরা বলছি আমাদের জন্য করার হ্যাঁ করতে। তুই তো স্বার্থপর, বড় স্বার্থপর। নিজের জন্য করছ, আবার বড় বড় কথা বলছ না। ছোট থেকেই দেখাইছি তুই তো স্বার্থটাই বুঝোস, কখনো আঙ্গ দুই বোনের কথা একবারও চিন্তা করস নাই কা? এই তুমি মা আর ভাইয়া কি তারা তুই না? তুই তারা দিছস না? আমার ভাইয়া আর মা এই বাসা ছেড়ে যাওয়ার মানুষ না, তুই এর ভিতরে আসছিস। ও, যখন যেই দল ভারী হয় তখন গিয়ে ওই দলে উঠো। দেখছো? এটাই হচ্ছে তুমি দুজনের স্বভাব। তুই খালি বড় দেখা নাই তো তোর থাপড়ায় সোজা করে দিতাম। কি করবি? তুই বাইরা, তুই বাইরা সাথে তুই বাসাতে বাইরা, আমার ভাই আর আম্মার আমরা লইয়াম বাইরা। যা বাইরা। কে? তোদের বাসা একলা? তোদের বাসা একলা? তোর ওই যে 1.5 লাখ টাকার এই চাকরি হইছে না, এই চাকরি দিয়া তুই দিয়া দিয়া পানি খাবি। বেরো বেরো বেরো। আমি বেরো। তোরা বের হ, আমি বের হব। কি করছ? বাইরা যাবো, তুই বাইরা বাইরা সাথে গা। তুই আমার ছোট হয়ে আমার গায়ে তুলি, তুই আর কিছু বলবি না? এই যে বললাম তোরে বলমু, ওরে না, বুঝোস নাই? তুই খালি বড় দেখা নাই তো তোর এখানে ফালাইয়া আসছে না, ইচ্ছা মতো কখন গাড়াইতাম। তুই চিনোস আমারে? হ্যাঁ, আমার ফেরেস্তা মতো বাইরারে আর মাডারে তুই এবার থেকে বের করে ছাড়ছস 1.5 লাখ টাকা বেতনের লোভে। ছোট লোক ফকিন্নি জানি কোথাকার। তুই লুবি, ছোট তো তুই লুবি ছিলি। তুই একলা একলা এ বাসায় মর। এখন আমি আর আমার বোন মিলা ভাইয়া আর আম্মুর কাছে চলে যাবো, বুঝছস? চাকরি তো হইলই না, কি খায়া বাঁচবি এটা চিন্তা কর। শয়তান মাইয়া, আয় আয়। দুটাই সাথে কি করবো এখন? এইখানে থাকলে তো আমি একা একা না খেয়ে মরে যাব। যত যাই হোক আমার ভাই, আমি যদি গিয়া কান্নাকাটি করি তাইলে আর ভাই আমার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবো না। যাই গিয়া ভাইয়ার কাছে কান্নাকাটি করে মাপ চাই, তাইলে ভাই আমার মাফ করে দেবো। তাছাড়া এত বড় বাসায় আমি একলা একলা কী করবো?